সুপ্রিয় দর্শক, আমাদের এই লাউ গাছগুলিতে ফুল এসেছে। তো এটা একটা লাউ, দেখুন এই যে ধরেছে। এটাতে পরাগায়ন করেছিলাম কিনা মনে নাই, তবে এইখানে আরেকটা লাউ গাছ, আরেকটা লাউ হয়েছে। এই দেখুন এটা। যেহেতু এই গাছে আরো পুরুষ ফুল আছে, এটা সেই সাথে এখানে আরেকটা ভালো পুরুষ ফুল আছে, দুইটা আছে। এই যে এটা একটু পুরুষটা সুন্দর ফুল। তো আমি এই ফুলটা থেকে পরাগায়ন করব। দেখতে থাকুন কিভাবে করি। তুমি এটা একটু ধরো, পরাগায়নটা করি। তুমি এই ফুলটা অনেক তাজা আছে, এইটার পরাগায়ন করি। আমি ছিঁড়ে নিচ্ছি এখান থেকে, নিয়ে এটাকে নিয়ে যাবো আমি এই যে লাউ, এটাতে আমি পরাগায়ন করবো। তো আমি কি করছি, এটাকে এইভাবে ছেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর পাউডার আছে পরাগায়নের জন্য। এই এখন এটাকে আমি ঠিক ওই ফুলটাতে লাগিয়ে দিচ্ছি পাউডারগুলি। এই হচ্ছে পরাগায়ন। যদিও এটা মৌমাছি করে, এখন যদি না করে থাকি, শীতে যদি মৌমাছি না আসে, তো আমি ম্যানুয়ালি এটা করে দিলাম। তারপর এটাকে আমি নিচে ফেলে দিলাম। তো এখন দেখা যাক লাউ এটাতে হয় কিনা, এই লাউটা বড় হয় কিনা, আমরা এটা ফলো আপ করবো। এবার বাগানের আর একটু আপডেট দিচ্ছি। এই মিষ্টি কুমড়ার এটা হয়েছে, মাশাআল্লাহ বড় হচ্ছে। আরো পুরুষ ফুল এসেছে, কিন্তু কোনো মিষ্টি কুমড়া নাই, তাই পরাগায়ন করতে পারছি না। আর এই যে গোল আলু গাছ, এটার আলু খেয়েছি আমরা অলরেডি। এগুলি সালাদ পাতা আর টমেটোস। এই যে এখানে আরো টমেটো যে ধরে আছে, টমেটো। আর এই দেখুন আমাদের প্রথম লাউ, এটা মাশাআল্লাহ বড় হয়েছে। এখন কতটুকু বড় হয় আল্লাহ জানে। যেভাবে বাড়ার কথা ওইভাবে বাড়তেছে না লাউটা। এখানেও আরো কয়েকটা হয়েছিল লাউ, কিন্তু দেখুন লাউগুলি মরে গেছে। এই যে এখানেও একটা আছে, সামহাও বাকি নেই। দেখা যাক কি হয়।